আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, প্রত্যেকটা কমিটির মধ্যে অবশ্যই উলামায়ে কেরামের প্রতিনিধি থাকতে হবে, এই দেশের মুসলমানদের প্রতিনিধি থাকতে হবে। যদি আপনি না রাখেন তাহলে আপনি বৈষম্য করতেছেন, যেটা আমাদের কাম্য নয়। আমরা চাই না অন্তর্বর্তীকালীন সরকার কারোর সাথে বৈষম্য করবে। আমরা চাই এদেশের মানুষকে রক্ষা করতে, আমরা চাই এই ভূখণ্ডকে হেফাজত করতে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আপনি দেখুন পার্বত্য অঞ্চলের অবস্থা কি। পার্বত্য অঞ্চলের কিছু বিচ্ছিন্নবাদীরা স্বাধীনতা ঘোষণা করতে চায়। আমি সরকারকে বলবো, কঠোর হস্তে তাদেরকে দমন করুন, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুন। যদি প্রয়োজন হয় আপনি ডাক দেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে, তারা রক্ত দিবে। কিন্তু 1 ইঞ্চি জমিও অন্য কাউকে তারা দিতে রাজি নয়। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিবারিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত উলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড 4 বার স্বাধীন হয়েছে। প্রথম আমরা স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমানরাই। আপনারা জানেন 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ, কথা বন্ধ করে বাস আপনি শোনেন, কথা শোনেন, মিডিয়াকে কাজ করতে দেন। 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল, সেই সময় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের দেশ দারুল ইসলাম না দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। সেই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। 1857 ঈসাই সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, আসিম নাদুর রহমতুল্লাহ আলাইহি সহ উলামায়ে কেরাম। সেই আন্দোলনের ভিত্তিতে আমরা স্বাধীন হয়েছিলাম, আমরা ব্রিটিশ মুক্ত এক দেশ গড়েছিলাম। ভেবেছিলাম মানুষ এখন শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের মর্যাদা এবং তাদের স্বার্থ রক্ষা করতে না পারার কারণে মুসলমানরা ভেবেছিল মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন। মুসলমানরাই দাবি তুলেছিল আলাদা রাষ্ট্র চাই, আলাদা ভূখণ্ড চাই, এবং তাদের দাবি ভিত্তিতেই আবার আন্দোলন করে, সংগ্রাম করে আমরা পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, পাকিস্তানের পিছনে একমাত্র ভূমিকা ছিল মুসলমানদের। আমাদের প্রত্যেকটা সাংবাদিক বন্ধু এবং প্রত্যেকটা জনগণকে এই পয়েন্টটা মাথার মধ্যে রাখতে হবে। পাকিস্তান নামীয় দেশ গড়ার পিছনে ভূমিকা অন্য কারোর ছিল না। এই দেশ ভৌগোলিক কারণে, ঋতুর কারণে, ভাষার কারণে ডিভাইডেড হয় নাই, ভাগ হয় নাই। এই দেশ একমাত্র স্বাধীন হয়েছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কারণেই। কাজে এই দেশ মুসলমানদের দেশ, অধিকার সবার। এই দেশ মুসলমানদের, অধিকার সবার। ভেবেছিলাম আমরা শান্তি পাবো, সাচ্ছিল্যে দেশ ভাগ হয়েছে, এবার মুক্তি পাবো।
শান্তি পাবো, বৈষম্য দূর হবে। কিন্তু আমরা কি দেখলাম? পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, কিন্তু পশ্চিমারা আমাদের সাথে বৈষম্য করতেছে, আমাদের অধিকার দেয় না, বাকশতের অধিকার নাই, ক্ষমতার অধিকার নাই, অন্ন বস্ত্রের অধিকার নাই। আমরা আবার পশ্চিমাদের বিরুদ্ধে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, তৃতীয়বার বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র করলাম। ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বহুত আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে মানুষ শান্তি পাওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই, বৈষম্য দূর হয় নাই। আবারও আমরা 2024 5ই আগস্ট আন্দোলন করে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, বৈষম্য দূর হওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? আজকে যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, সে যদি বৈষম্য দূর করতে না পারে তাহলে কিন্তু এই রক্ত দেয়া, এই আন্দোলন করা সব ব্যর্থ যাবে, ভুলণ্ঠিত হয়ে যাবে। আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সংস্কারের জন্য যে কমিটি বানিয়েছেন, এই কমিটির মধ্যে বৈষম্য লক্ষ্য করছি। আজকে শিক্ষা সংস্কারের জন্য যে কমিশন গঠন করেছেন, সেই কমিশনের মধ্যে কোনো আলেম নাই। আর আলেম ব্যতীত কোনো কমিশন কোনো অবস্থাতেই নিরপেক্ষ হতে পারে না। এদেশের ওলামায়ে কেরাম এদেশের মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করেন। এদেশের ওলামায়ে কেরামের কানাডায় বেগম পাড়া কোনো ঘর নাই, বাড়ি নাই। এদেশের ওলামায়ে কেরামের আমেরিকায় কোনো বাড়ি নাই, ঘর নাই। এই দেশের ওলামায়ে কেরামের বিদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই। কাজী নারী এবং এই মাটির সাথে সম্পর্ক ওলামায়ে কেরাম যেই সমস্ত সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে, সংবিধান সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য যেই কমিটিগুলো হয়েছে, সেই কমিটির মধ্যে যদি আলেম প্রতিনিধি থাকে, প্রতিনিধি না থাকে, তাহলে আমি বলবো এদেশের মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে, ওলামায়ে কেরামের সাথে বৈষম্য করা হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, প্রত্যেকটা কমিটির মধ্যে অবশ্যই ওলামায়ে কেরামের প্রতিনিধি থাকতে হবে, এই দেশের মুসলমানদের প্রতিনিধি থাকতে হবে। যদি আপনি না রাখেন তাহলে আপনি বৈষম্য করতেছেন, যেটা আমাদের কাম্য নয়। আমরা চাই না অন্তর্বর্তীকালীন সরকার কারোর সাথে বৈষম্য করবে। আমরা চাই এদেশের মানুষকে রক্ষা করতে, আমরা চাই এই ভূখণ্ডকে হেফাজত করতে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আপনি দেখুন পার্বত্য অঞ্চলের অবস্থা কি। পার্বত্য অঞ্চলের কিছু বিচ্ছিন্নবাদীরা স্বাধীনতা ঘোষণা করতে চায়। আমি সরকারকে বলবো, কঠোর হস্তে তাদেরকে দমন করুন, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুন। যদি প্রয়োজন হয় আপনি ডাক দেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে, তারা রক্ত দিবে। কিন্তু 1 ইঞ্চি জমিও অন্য কাউকে তারা দিতে রাজি নয়। আমি অন্তর্বর্তী সরকারে বলবো, সাহসিকতার সাথে দেশ পরিচালনা করেন, বাঘের মতো দেশ চালান, মাথা নত করবেন না, সাহস হারাবেন না। যদি বৈষম্য না করেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনার সাথে থাকবে। কিন্তু আপনি যদি বৈষম্য করেন, বিদেশি কোনো এজেন্ডাকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেন, বিদেশি কোনো সংস্কৃতিকে বাংলাদেশের 92% মুসলমানদের সংস্কৃতি হিসাবে যে রূপ দিতে চান, নাস্তিকতাকে যে প্রতিষ্ঠিত করতে চান, এনজিওদেরকে যে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেরকম ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, রক্ত দিয়েছে, তারা তাদের জীবনকে রক্ষা করার জন্য, ইতিহাসকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, এই দেশ মাটিকে রক্ষা করার জন্য তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে এবং ইনশাআল্লাহ এই ভুল রক্ষা করবে ইনশাআল্লাহ।
প্রিয় ভাইয়ের আমার, দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, আজকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে, সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা চাই না এই দেশে বৈষম্য হোক। আমরা চাই শিক্ষার মধ্যে বৈষম্য দূর হয়ে যাবে, খাদ্যের মধ্যে বৈষম্য দূর হয়ে যাবে, সামাজিক অবস্থার মধ্যে বৈষম্য দূর হয়ে যাবে। ঋষি, কামার, মজদুর, চামার, তাঁতি, জেলে, পুরুষ, মহিলা, শ্রমিক, যে কোনো মানুষ তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবে। আজকে আমি গরিবদেরকে বলবো, হে আমার গরিব বাবারা, তোমরা ইসলাম কেন মানছো না? ইসলাম কেন তোমরা চাও না? ইসলামকে কেন পছন্দ করো না? ইসলাম তো গরিবদের জন্যই। আমার নবী গরিব ছিলেন, এর জন্য তার পুরো অর্থনীতি গরিবদের জন্য। আমার নবী এতিম ছিলেন, এর জন্য ইসলাম এতিমকে শ্রদ্ধা করে, সম্মান করে, মর্যাদা দিয়েছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিবদের জন্য অর্থনীতি করেছেন। যাকাত গরিবদের জন্য, অসর গরিবদের জন্য, ফাতরা গরিবদের জন্য, সদকা গরিবদের জন্য। আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব থাকবে না, সমস্ত গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। আপনারা জানেন আজকে বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী। আজকে এখানে যারা দাঁড়ানো অবস্থা আছেন, আজকে যে সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করবে 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে তারপরে তাকে জন্মগ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। বাংলাদেশের বর্তমান ব্যাংকের গভর্নর বলেছেন, গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই নব চুরি এবং ডাকাতি কেউ কোনোদিন দেখে নেই। গোটা বাংলাদেশ ব্যাংকে খালি করা হয়েছে, মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা চুরি করা হয়েছে। আজকে বাংলাদেশের অর্থকে লুটপাট করে, ডাকাতি করে সব ধ্বংস করে ফেলছে। আমরা চাই না বাংলাদেশের অর্থনীতি আর ডাকাতি হোক, আজকে কোনো চোর সৃষ্টি হোক। আমরা চাই না আমার কোনো মা বোন ধর্ষিত হোক। আমরা চাই না কোনো ক্ষুধার্থ খাবারের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করুক। আমরা চাই না আমার কোনো মিসকিন, আমার কোনো এতিম ক্ষুধার্ত অবস্থায় কাতরাবে। আমি চাই না কোনো গরিব তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে। এটা বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না এখানে কোনো জুলুম, অত্যাচার, অবিচার আমরা দেখতে চাই না। বড় বড় খুনি এবং ডাকাতরা তারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরবে, আর নিরাপদ মানুষগুলি ধুকে ধুকে জেলের মধ্যে মরবে আর ফাঁসিতে ঝুলবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন এক বাংলাদেশ যেখানে সমস্ত মানুষ মুক্ত থাকবে, প্রত্যেকটা জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এরকম এক বাংলাদেশ আমরা দেখতে চাই। আজকে আমাদের মুসলমান সন্তান ইসলাম সম্পর্কে জানে না। ওরা মনে করে ইসলাম মানি বিশাল পাহাড়, ইসলাম মানি বিপদ, ইসলাম মানি মনে হয় কি। আসলে ইসলামের চেয়ে সহজ সুন্দর কোনো আদর্শগত দুনিয়াতের মধ্যে নেই। আমাকে অনেকেই বলে, হুজুর আমরা তো একটু নেশা টেশা করি, ইসলাম আসলে আমাদের অবস্থাটা কি হবে? আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, অনেক গাঁজাখোর আমাকে বলে, হুজুর আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি তখন তাকে বলি, ধরে নেন আপনি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবেন? বলে না হুজুর তা তো পারবো না। আমি বললাম কেন? বলে হুজুর গাঁজার পরিবেশ তো মসজিদ না। আমি বললাম যেরকম মসজিদে আপনি গাঁজা সেবন করতে পারেন না, বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে আপনি কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারবেন না। পরিবেশ ভালো করে দেবে আপনাকে। আজকে অনেকে যারা টুপি পরে না, দাড়ি রাখে না, হয়তো ইসলামের কানুন অনুযায়ী চলে না, ওরা ভাবে ইসলাম আসলে আমাদের অবস্থাটা কি হবে। তোমার অবস্থা কিছু হবে না, তুমি অনেক ভালো হবা, আদর্শবান হবা, নীতিবান হবা, চরিত্রবান হবা, আবরারকে হত্যা করবা না, জাহাঙ্গীরনগরে 100 ধর্ষণের পরে তুমি সেঞ্চুরি পালন করবা না, তুমি জগন্নাথ ইউনিভার্সিটির সামনে বিশ্বজিৎকে হত্যা করবা না, তুমি এক ছাত্রলীগের সভাপতি হয়ে 2000 কোটি টাকা বিদেশে পাচার করবা না। তুমি তোমার অবস্থাটা কি হবে? অবৈধ অস্ত্র তোমার হাতে উঠবে না, তোমার হাতের মধ্যে খুনের রক্ত থাকবে না, তোমার হাতের মধ্যে জুলুমের কোনো অবস্থা থাকবে না। তুমি হবা না চরিত্রহীন, তুমি হবা চরিত্রওয়ালা, তুমি এক ফেরেশতা তুল্য মানুষ হয়ে যাবা। তোমার দ্বারা এই দেশ গড়া হবে, এই বাংলাদেশ গড়া হবে, সমাজ গড়া হবে, তোমার দ্বারা গোটা দুনিয়া বিনির্মিত হবে। তুমি সেরকম মানুষে পরিণত হয়ে যাবা। কাজে তোমার সমস্যা কোথায়? তুমি কেন ইসলাম পছন্দ করো না? আজকে আসুন 5ই আগস্টের পরে যেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম,
চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, নিজের জীবনের মায়াকে ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। যদি আজকেও সেই চাঁদাবাজি হয়, দুর্নীতি হয়, ডাকাতি হয়, জুলুম হয়, অত্যাচার হয়, অবিচার হয়, আজকেও যদি তোফাজ্জলকে ইউনিভার্সিটির মধ্যে অবৈধভাবে হত্যা করা হয়, আজকেও যদি আমার মাকে ধর্ষণ করা হয়, তাহলে আন্দোলন সাকসেস হয় নাই, ব্যর্থ হয়েছে। আমরা চাই না বাংলাদেশের মাস্তানদের কোনো চাঁদাবাজকে দেখতে, আমরা চাই না কোনো গুন্ডাকে দেখতে, আমরা চাই না বাংলাদেশের মাস্তানদের কোনো দুর্নীতিবাজকে দেখতে। আমরা চাই বাংলাদেশে এমন শাসক হবে যে গরিবের বন্ধু হবে, মিসকিনদের আপন হবে, শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিবে, যেখানে অর্থনীতির ভারসাম্যতা রক্ষা করবে, প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষকে খুঁজে খুঁজে ক্ষুধা নিবারণ করবে, বস্ত্রহীনকে রাস্তায় গিয়ে গিয়ে বস্ত্র পরিধান করার চেষ্টা করবে। আমরা চাই এরকম বাংলাদেশ, যে বাংলাদেশের বুকের মধ্যে খোলা আকাশের নিচে আমার কোনো ছেলেরা ঘুমাবে না, কোনো মেয়েরা থাকবে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক তারা ছাদের নিচে ঘুমাবে, তারা সুন্দর বস্ত্র পরিধান করবে, তারা খাবে, দুমুঠো খেয়ে তারা আল্লাহ শুকরিয়া আদায় করবে, তারা শিক্ষিত হয়ে যাবে, আদর্শবান হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে, চরিত্রবান হয়ে যাবে, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা চাই না যেখানে টেলিফোনে কারোর চাকরি হবে, আমরা দেখতে চাই যেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আমরা দেখতে চাই ব্যবসায়ীরা ব্যবসা করবে, কেউ তাদের কাছে চাঁদা চেতে পারবে না, বরং ব্যবসায়ীরা বুক উঁচা করে ব্যবসা করবে। আমরা চাই না আজকে কোনো ভাই বিল্ডিং উঠাবে নিজের জমিতে, সেখানে গিয়ে চাঁদা দাবি করবে। এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমি দেখতে চাই এরকম বাংলাদেশ যেখানে বিল্ডিং উঠাবে, রাষ্ট্রসহ প্রত্যেকটা জনগণ তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই এরকম বাংলাদেশ যেখানে বাচ্চা বাহির হওয়ার পরে মা বাবা আতঙ্কগ্রস্ত থাকে, আমার বাবা আমার মেয়ে সে জীবন নিয়ে ফিরতে পারবে কিনা। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এরকম একটা বাংলাদেশ যেখানে নির্বিঘ্নে একটা মেয়ে, যুবতী মেয়ে রাস্তায় হাঁটবে, ইফটিজিংয়ের শিকার হবে না, এসিড দগ্ধ হবে না এবং ধর্ষিতা হবে না। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। কাজে আসুন আসুন এই বাংলাদেশ করার জন্য নীতি আদর্শের পরিবর্তন ছাড়া এরকম বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব নয়। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আমি উদাহরণ দেই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আসে এ, সে কি করবে? জোরে বলেন। হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণ নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয় নাই। ওসি চলে যায়, ঘুষ যায় না। এসপি ট্রান্সফার হয়, ঘুষ ট্রান্সফার হয় না। ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। এর কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। এর জন্য এক চোর দিয়ে আর এক চোরকে দমন করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, খুনিদের মাধ্যমে খুন বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না। আসুন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সঙ্গে হিসাব দিতে হবে, এই বিশ্বাস যারা করে, এরকম নীতিবান, তাকওয়ালা, খোদা ভীরু নেতৃত্ব যতদিন পর্যন্ত বাংলাদেশে না আসবে ততদিন আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, রক্ত দিবেন, কিন্তু পরিবর্তন দেখবেন না। কাজে আসুন আগামী নির্বাচনে তাকওয়া ভিত্তিক, আল্লাহকে ভয় করে, এই মাটি ও মানুষকে যারা ভয় করে, ইসলাম, দেশ ও মানবতার যারা ভালোবাসে, এরকম নেতৃত্বকে আপনারা সংসদে পাঠান। ইনশাআল্লাহ তাহলে এ দেশ শান্তি পাবে, মুক্তি পাবে। এর জন্য আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখাকে বিজয় করি। পিআর সিস্টেমে নির্বাচনকে এ দেশে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রেশার ক্রিয়েট করি। পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত দুর্নীতি মুক্ত নির্বাচন উপহার দেওয়া সম্ভব না, পেশি শক্তি মুক্ত নির্বাচন দেওয়া সম্ভব না। সংখ্যালঘু পরীক্ষারের নির্বাচন, যেখানে মার্কায় ভোট হবে, মার্কায় মানুষ ভোট দেবে, যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে অত পার্সেন্টেজ প্রতিনিধি সংসদে তারা প্রেরণ করবে। আল্লাহ পিআর সিস্টেমে নির্বাচনের ভিত্তিতে এ দেশ এবং এই জাতিকে মুক্তি দান করেন এবং নীতি আদর্শ ভিত্তিক নেতার মাধ্যমে মানুষের মুক্তি দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ।